আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে জি। আপনাদের দেখলে ভয় লাগে, ঘটনা সত্যি ভয় লাগে, নার্ভাসনেসটা কাজ করে ইন্টারভিউতে হোক বা প্রসেসের ক্ষেত্রেই হোক আর কি। এবং মেজরিটি মানুষের ক্ষেত্রেই নার্ভাসনেসটা কাজ করে। আমার মনে হয় যারা 95% কেসেই ছেলে পেলে নার্ভাস থাকে। আবার হুম। একটু যদি একটু বড় সড়ো কোম্পানি হয় বা একটু যদি একটু আগ্রহটা যদি বেশি থাকে, ট্রু। নার্ভাসনেসটা তত বেশি থাকে আর কি। সো মানে এইটা কিভাবে ডিল করবো আর কি। সো আপনাদেরকে ভয় লাগে, বাঘ ভাল্লুকের মতো ভয় লাগে, ঘটনা সত্যি। আহ সবার লাগে, আমারও লাগছে, এখনো লাগে মাঝে মধ্যে। সো এইটাকে আমরা কিভাবে ডিল করবো? এবং মেজরিটি ছেলে পেলে হয়তো একটা দুটো ইন্টারভিউ দিছে বা জীবনে কোনোদিনও হুম। ইন্টারভিউ দেয় নাই আর কি, ফ্রেশ তো তারা, রাইট? মানে স্টুডেন্ট আর কি। সো এই নার্ভাসনেসটা আপনারা কিভাবে কি হেল্প করেন, নাকি আপনারা আরো চিপাইয়া ধরেন? না আমরা কিভাবে এটাকে ফেস করবো আর কি? ইন্টারভিউর একটা ভয়, একটা কনসার্ন, নার্ভাসনেস কিন্তু কাজ করে, মেজরিটির মধ্যেই কাজ করে আর কি। ওকে। সো আমরা কি করি সেই জায়গাটা দিয়ে যদি আমি শুরু করি, যে আমরা আসলে এইচআর ইন্টারভিউর ক্ষেত্রে যদি বলি, বা আমি যদি আমার পার্টটা বলি, আমি আসলে এইচআর ইন্টারভিউ নেই না, আমি শুধু গল্প করি। আমি তার কথা শুনি, আমি আমার কথা বলি, এবং তার ক্যারিয়ার নিয়ে শুনি, তার পার্সোনাল লাইফ নিয়ে শুনি। এটা জাস্ট গল্পের মতন থাকে, হয়তো বা সেটা 15, 20, 30 মিনিট থাকে। সো বাট নার্ভাসনেসের জায়গাটার কথা যদি বলি, তাও দেখা যাচ্ছে আমি গল্প করতেছি, অনেকে এটাতে নার্ভাস হয়। এবং এই জিনিসটা ওভারকাম করার ওই একটাই, যে ভাই আমিও মানুষ, তুমিও মানুষ, আমরা বাঘ ভাল্লুক না, চিল থাকো, কুল থাকো। শুধু ব্রেন স্টেশন না, যে কোম্পানিতেই যাই না কেন, যখন ইন্টারভিউ দিই না কেন, আমি যখন পজিটিভ থাকবো, আমি পজিটিভ ভাবে জিনিসটা ডিল করবো, দেখা যাচ্ছে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু আমি যখন একটু ভয় পাবো, নিজের মনে মনে ভয় পাবো, দেখা যাচ্ছে আমি আমার নাম বলতে গিয়ে আমি হয়তো বা ভয় পাচ্ছি, যে আমার নাম বলে আমি বড় একটা নিঃশ্বাস ছাড়লাম, রাইট না, আমার নামটা বললাম। সো এই জায়গাটা থেকে বের হওয়া, জাস্ট নিজের স্কিলটা বাড়ানো, নিজের উপর কনফিডেন্ট থাকা, নার্ভাসনেস কাটানো একমাত্র ওই নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। এবং ভাই যা হবে, কে আপনি, যা হবে দেখা যাবে, আমি আমার সাইডটা বলতেছি, রাইট নাও গল্প করতেছি, দ্যাটস ইট। আমরা তো নিচে টঙের দোকানে কত গল্প করি, হয়তো আমি একটা রুমে বসে এখন গল্প করছি, এটাই ডিফারেন্স। টঙের দোকানে গল্প না করে রুমে বসে, টঙের দোকানে চা নিয়ে গল্প করতেছি, আর রুমে বসে এসি নিচে গল্প করছি, দ্যাটস দ্য ডিফারেন্স। এর চেয়ে তো বেশি কিছু না। হয়তো বা ক্যারিয়ার নিয়ে কথা বলছি, নিজের গল্প শুনছি, আরেকজনের গল্প বলছি, বাট ডিসকাশনটা কিন্তু এর মাধ্যমেই হয়। এবং আমার ফাইন্ডিংটা থাকে আমার কোম্পানির জন্য কে কে আমার জন্য বেস্ট ফিট রাইট নাও, বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট। কিন্তু আমি যাকে নিলাম না, সে যে আমার জন্য বেস্ট ফিট না, ব্যাপারটা সেটাও না। সো অনেকে হয়তো বা যেটা শুরুতে আবার চলে যায় রিজেকশন। সো ফেলার ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। সো ব্যাপারটা কিন্তু এখান থেকেই আসছে। সো রিজেকশন মানে হেরে যাওয়া নয়, রিজেকশন মানে আমার এই বাধা অতিক্রম করতে হবে, যেই ল্যাকিংস আছে, ইমপ্রুভমেন্ট আছে, কাজটা করতে হবে, এবং আই উইল সাকসেস অবশ্যই।